বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি আবার কিছু বেডও রেডি করব আর কিছু সবজি গাছও আমি বসাবো। তো দেখুন আমার সবজি বাগানটা, দেখুন সবজে কিন্তু পুরো বাগানটাই ভরে গেছে। আর এদিকে আমি বেড তৈরি করার জন্য আমি গ্রো ব্যাগ নিয়ে রেডি করেছি কিছুটা। আর এখানে দেখুন কিছু চারা এনেও রেখে দিয়েছি। তো এই চারাগুলো আমি আবার বাজার থেকে নতুন করে কিনে আনলাম। তো বন্ধুরা, কপি কিন্তু এখনও আপনারা যারা চাইছেন ফুলকপি, ওলকপি বা বাঁধাকপি সব রকম কপি আপনারা বসিয়ে দিন বা ফুলের চারা। তো আমি এখানে এইগুলো রেখে দিয়েছিলাম। আর গামলাতে একটু পানি দিয়েই রেখে দেবেন, খুব সুন্দর থাকবে। আর এখানে গ্রো ব্যাগগুলোর নিচেই আমি পাতা দিয়েছি আর সবজির খোসা দিয়েছি অল্প পরিমাণে। আর তারপরে দেখুন এখানে আমি নিয়েছি প্রচুর মাটি। আর এই মাটিগুলো হচ্ছে পুরনো টবের যে পুরনো বেগুন গাছগুলো ছিল সেগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। নিয়ে সেই মাটিতে আমি আবার খাবার মেশাচ্ছি। তো এখানে আমি নিয়েছি গোবর সার। তো গোবর সার নিয়ে আমি কিন্তু মিশিয়ে নেব। আর দেখুন কিছুটা চেলে নিয়েছি গুঁড়ো করে, যেগুলো গুঁড়ো মতো ছিল। এগুলো দিয়ে আমি কি করব সেটাও আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনারাও ছাদ বাগান যারা করেননি এখনও শুরু করে দিন। আর সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই আমি কিন্তু বাগানটা করি। গোবর সার, ভার্মি কম্পোস্ট আর কিচেন কম্পোস্ট আর লিপ কম্পোস্ট, এই 4টি খাবার আমি কিন্তু সবজি গাছে ব্যবহার করি। তো এখানে আমি এই পুরনো মাটিতে কিন্তু একটু চুন মিশিয়ে নিয়েছি। আর এই মাটিতে আমি কিন্তু 2 চামচ চুন মিশিয়েছি। তো এই যে বেডগুলো আমি বানিয়েছি, আর আমি এবারে দিয়ে দিচ্ছি গোবর সার আর মাটি। তো আমি কিন্তু এখানে যে খোসা দিয়েছি সবজির, খোসার পরিমাণটা একটু কম দিয়েছি। আর নিচে পাতা দিয়ে আমি উপরে লেয়ারটা তৈরি করে দিচ্ছি। তো দেখুন এইভাবে আমরা কিন্তু পরশ পরশ বাগানে সবজি গাছ করলে আমাদের বাগানটা কিন্তু সবুজে ভরে থাকবে। আর আমরা পরশ পরশ সবজিও পেয়ে যাব। আর এদিকে যে আমি ক্যাপসিকামের 2টো চারা আমি বসিয়েছিলাম, চারা দুটোও কিন্তু একটু বড় হয়ে গেছে। তো আমি এই গ্রো ব্যাগেই লাগিয়ে দেব। তো দেখুন আমি শুকনো করে রেখে দিয়েছিলাম, আগের দিন কিন্তু পানি দিইনি। এইভাবে আমি গ্রো ব্যাগে মাঝখানে যে মাটিটা আছে আমি কিছুটা সরিয়ে নিয়েছি, নিয়ে আমি কিন্তু বসিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে বসিয়ে আমি এবারে পানি দিয়ে দেব। তো পানি দেব আমি রুডিং হরমোন, পানিটা আমি কিন্তু ব্যবহার করব। তো অবশ্যই আপনারা এই শিকড় ছাড়া যে ঔষধটা পাওয়া যায় রুডিং হরমোন, আপনারা এনে যখনই গাছ বসাবেন একটু দিলেই কিন্তু গাছটা খুব সুন্দর মাটিতে সেট হয়ে যাবে। তো অবশ্যই এইভাবেই সবজি গাছ লাগান। আর আপনিও আপনার ছাদ বাগান থেকে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে সবজি হারভেস্ট করুন। আর এখানে যে গ্রো ব্যাগটা আমি দেখাচ্ছি, তো এই গ্রো ব্যাগে আমি কিন্তু বসাবো কপির চারা, আবার কিছুটা বসিয়ে দেব। আর এখনও সময় আছে, অবশ্যই বন্ধুরা আবার বলছি আপনারা কপির চারা এনে বসিয়ে দিন। আর ছাদ বাগানে কিন্তু খুব সুন্দর কপি আমরা কিন্তু পেয়ে যাব। সাইজটা একটু ছোট হলেও কিন্তু আমরা অর্গানিকভাবেই আমরা সবজিটা হারভেস্ট করতে পারবো। তো এখানে আমি কপির চারা নিচ্ছি, আর যে একটু গর্ত করে নিয়েছি ওখানে আমি দিয়ে দেব নূতন মাটি। আর দিয়ে আমি কিন্তু কপির চারাগুলো বসাবো। তো এইভাবেই আপনারা বসান। আর আমাকে এক বন্ধু কমেন্ট করেছিলেন যে উম, ফলের চারা বসানোর জন্য আপনি যদি এঁটেল মাটি হয় তো আপনি তার সঙ্গে কতটা পরিমাণ বালি মেশাবেন, সাদা না লাল বালি। তো বন্ধুরা, আমি বলছি যদি এঁটেল মাটি হয় 20% মেশাবেন। তবে আমি বলবো লাল বালি নেওয়ার কথা, যেটা বিল্ডিং তৈরি করা বালি হয়। ওই বালিটা দিলে একটু বেশি ভালো হয়। তো আর যারা চাইছেন সাদা বালি দেবেন তারা অবশ্যই সাদা বালিও দিতে পারেন। তবে লাল বালিটা দিলে কিন্তু বেশি ভালো হবে। আর আমরা কিন্তু সাদা বালি পেতে পারি না।
তো লাল বালিটা কিন্তু সবার হাতের কাছেই থাকে, তো লাল বালিটাই ব্যবহার করুন, খুবই ভালো হবে। আর আপনারা অনেকেই আমার ফল গাছ তো দেখেছেন, তো এইভাবেই আমি ফল গাছ লাগাচ্ছি। আর বন্ধুরা আপনারাও লাগান। আর একবার সবজি বাগান করলেও আপনাদের কিন্তু বেশি মাটি আর দুয়ারা প্রয়োজন হবে না। তো এখানে দেখুন আমি সেই যে গুঁড়ো যে গোবর সারটা নিয়েছি আর কিছুটা মাটি নিয়েছি, আমি ওই বিম গাছগুলোর গোড়াগুলো এবারে বেঁধে দেব। তো প্রত্যেকটা গাছের কিন্তু বীজ থেকে চারা ওঠার পরে কিছুটা করে খাবার আমাদের দিলে কিন্তু সেই গাছটার গ্রোথটা কিন্তু আরও ভালো হয়। তো দেখুন আমি এইভাবেই 2-3 মুঠো করে গাছ অনুযায়ী, মানে যেরকম গাছ সেরকম গাছে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এইভাবে অবশ্যই দেন। আর তার পাশাপাশি খোল পচা তরল সার আর সবজির খোসা পচানো যে তরল সারটি আর কলার খোসা ভিজানো তরল সারটি অবশ্যই ব্যবহার করুন। আর আমি কিন্তু কোনো পটাশ জাতীয় রাসায়নিক সার আমি এইসব ফল সবজি গাছে আমি ব্যবহার করি না, ফল গাছে আর ফুল গাছে ব্যবহার করি। তো বন্ধুরা এইভাবেই করুন। আর এখানে দেখুন বিট গাছ, তো এই বিট গাছেও কিন্তু আমি একটু দিয়ে দেব। তো এইভাবেই দিয়ে দিলে আপনাদের গাছগুলো কিন্তু খুব সুন্দর হবে। আর আপনারাও কিন্তু ছাদ বাগান থেকে খুব সুন্দর সবজি হারভেস্ট করতে পারবেন। তো আমি বলবো যারা আমার ভিডিও দেখছেন, যারা করেননি এখনও নতুন ছাদ বাগানি, তারা অবশ্যই করুন সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আর কম খরচে। আমি কিন্তু এখানে কোনো হাড় গুঁড়ো বা শিংকুচি ব্যবহার